ভালোবাসা অনেকের মধ্যে প্রবল, কিন্তু এই ভালোবাসাই কখনো কখনো জীবন কেড়ে নিতে পারে। ৪৮ বছর বয়সী অ্যান্ড্রিয়া টোনেলির মর্মান্তিক মৃত্যু সেটারই এক বাস্তব উদাহরণ। ইতালির বিখ্যাত পর্বতমালা ডোলোমাইটসের চূড়ায় সাইকেল চালানোর সময় ৬০০ ফুটেরও বেশি নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। অ্যান্ড্রিয়াস একজন এক্সট্রিম বাইকার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অ্যাডভেঞ্চার প্রেমী। নিজের শখ আর সাহসিকতার মিশেলে পাহাড়ের চূড়ায় সাইকেল চালাতেন, আর সেই সব মুহূর্ত ধরা পড়তো তার ভিডিওতে। কিন্তু এবার সেই সাহসী ভিডিও ফুটেজ ধারণ করাই হলো তার জীবনের শেষ চিহ্ন। ঘটনাটি ঘটেছে ইতালির বিখ্যাত ডোলোমাইটস পর্বতশ্রেণীর পিস তুলেন্ডা চূড়ায়। ৯,৫৪৩ ফুট উচ্চতায় দাঁড়িয়ে টোলেনি তার শেষ ভিডিও পোস্ট করেছিলেন। চূড়ার প্রাকৃতিক সৌন্দর্য, শ্বাসরুদ্ধকর দৃশ্য আর তার রাইডিং স্পিরিট ছিল সেই ভিডিওর মূল আকর্ষণ। ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি, তবে কয়েক ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর খবর পাওয়া যায়, টোনেলি এখনো ফিরে আসেনি। মঙ্গলবার রাতে তার বন্ধুরা জানান যে তিনি রাইড শেষে আর ফেরেননি। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। অবশেষে গত ১৬ জুলাই বুধবার সকালে উদ্ধারকারীরা তার নিথর দেহ খুঁজে পান ইতালির ভ্যাল গার্ডেনার ভ্যালুঙ্গা অঞ্চলের একটি গভীর গিরিখাতে। ধারণা করা হচ্ছে নামার সময় ভারসাম্য হারিয়ে ৬০০ ফুটেরও বেশি নিচে পড়ে যান তিনি। টোনেলি ইতালির সাউথ টাইরল অঞ্চলের বাসিন্দা। শৈশব থেকেই ডোলোমাইট পাহাড়ের সঙ্গে তার নিবিড় পরিচয়, তবে তিনি এ ধরনের এক্সট্রিম অ্যাডভেঞ্চারের নামেন অনেক পরে। টোনেলি নিজের চাকরি ছেড়ে নিজের নেশাকে পেশায় পরিণত করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যান্ড্রিয়াস টোনেলির এই ঘটনা যেন এক বড় প্রশ্ন ছুড়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় ভিউ, লাইক আর ফলোয়ারের পেছনে আমরা ঠিক কতটা এগিয়ে যাচ্ছি। এক্সট্রিম স্পোর্টস ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এখানে অতিরিক্ত নিরাপত্তা ছাড়াই ভিডিও বানাতে গেলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। টোনেলি নিঃসন্দেহে অভিজ্ঞ রাইডার ছিলেন, কিন্তু পাহাড়ের খামখেয়ালি আবহাওয়া, পিচ্ছিল পথ এবং একটুখানি অসতর্কতাও মারাত্মক হয়ে উঠতে পারে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।